সামনে দেখতে পাচ্ছেন ওটাই ক্লক টাওয়ার, ওইখান দিয়ে রামারার পাশ দিয়ে রাস্তার দিয়ে উঠে এলেই কিন্তু ওই সামনের রোডটা যখন গাড়িটা নেমে যাচ্ছে ওটা হচ্ছে গান্ধী রোড, ওখান থেকে জাস্ট একটু উঠে এলেই কিন্তু একটা হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল ব্রডওয়ে। এই দেখুন নামটা দেখিয়ে দিচ্ছি, হোটেল ব্রডওয়ে। এই হচ্ছে তার এন্ট্রান্স। তো এখান থেকে ওপরে চলে যাব, গিয়ে আপনাদেরকে আজকে এখানে কিছু রুম আপনাদেরকে ভিডিও করে দেখাবো। দেখুন খুব সুন্দর, মানে সিঁড়ি দিয়ে স্টেয়ার কেস দিয়ে উঠছি, জায়গাটা খুব সুন্দর করে করা রয়েছে। তো একটু সিঁড়ি ভাঙতে হবে, যখন পাহাড়ে এলে সিঁড়ি ভাঙতেই হবে, সব জায়গায় লিফট পাবেন না। তো চলুন, একটা খুব সুন্দর প্রপার্টি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে কোচবিহার রোড। প্রথমে আপনি ওই ক্লক টাওয়ার ওখান থেকে এলে পড়বে গান্ধী রোড, গান্ধী রোড থেকে ওই কোচবিহার রোড ধরে উঠে আসবেন, এলেই দেখতে পাচ্ছেন হোটেল ব্রডওয়ে। এই হচ্ছে গিয়ে রিসেপশন দেখতে পাচ্ছেন। যখন রিসেপশনে ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন, খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা। তো এবারে আমরা এখানে কিছু রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটা আমাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেস্টুরেন্ট। তো এখানে যারা থাকবেন তারা বিভিন্ন রকমের মিল নিতে পারেন, ইপি সব রকমের। তো এখান থেকে খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন, তো কোনো অসুবিধা হবে না, মানে ফুডিং লজিং সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। তো এবারে আস্তে আস্তে ওপরে গিয়ে আপনাদের রুমগুলো দেখাবো। এই রিসেপশন ওখান থেকে আমরা এই স্টেয়ার কেস দিয়ে উপরে উঠে এলাম, খুব সুন্দর সুন্দর করিডোর রয়েছে, এদিকে উপরেও রয়েছে। তো অনেক রুম রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন পুরো উডেন কাজ করা রয়েছে, শীত প্রধান জায়গায় উডেন কাজ করা থাকলে খুব ভালো হয়। আর দেখুন খুব সুন্দর করে ফ্লোরিংগুলো করা রয়েছে, করিডোরটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একদম একটা রয়্যাল ফিলিং রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 5 নম্বর রুমে। নাম্বারটা এই জন্য মেনশান করে দিচ্ছি, যদি ভিডিওটা পছন্দ হয় বুকিং করার সময় এই নাম্বারটা মেনশান করুন, যদি অ্যাভেলেবেল থাকে রুমটা আপনাকে প্রোভাইড করা হবে। তো ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু উডেন দেখতে পাচ্ছেন, পুরো প্রত্যেকটা দেয়াল থেকে শুরু করে সিলিং সব কিন্তু পুরো উডেন। খুব সুন্দর একটা ক্লাস লুক রয়েছে, একটা হিল স্টেশনটি এলে ঠিক যেমন হয় খুব সুন্দর একটা ডেকর রয়েছে। আর হেড রেস্টটা দেখুন খাটের পুরো একদম সিলিংকে টাচ করে গেছে, এখানে সব সুইচের প্যানেলগুলো রয়েছে। এখানে একটা ডবল বেড খাট রয়েছে দেখতেই পাচ্ছেন, মোটামুটি 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি এখানে অ্যাকোমোডেট হয়ে যাচ্ছেন আরামসে দেখতেই পাচ্ছেন। এছাড়া এর সাথে যেটা পাওয়ার দরকার, ঘরে ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন চেয়ার দিয়ে দেওয়া রয়েছে বা সোফা বলতে পারেন, একটা টি টেবিল রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, একটা টিভি রয়েছে, একটু টিভিটা পুরোনো দিনের, বাট এখানে একটা মিরার রয়েছে, খুব সুন্দর মিরারটা আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি, ড্রেসিং মিরার বড়, আলো আধারি খুব সুন্দর, ঘরে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপটা যদি খুলি দেখতে পাচ্ছি একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এবার চলে আসি এই ঘরটার রুম, এই মানে রুমটার আর কি টয়লেটটা। তো দেখতে পাচ্ছেন একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, এখানে নিট অ্যান্ড ক্লিন পুরো টয়লেটটা রয়েছে দেখতে পাচ্ছেন, একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, ঠিক আছে। এখানে গিজার দিয়ে দেওয়া রয়েছে, ফলে ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হবে না, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে ট্যাপ রয়েছে, এখানে সোপ রাখার জায়গা রয়েছে, এখানে হ্যাঙ্গিং টাওয়ালে রাখার জায়গা রয়েছে, বালতি দিয়ে দেওয়া আছে, মগ আছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আছে, নিট অ্যান্ড ক্লিন, ওখানে জেট স্প্রের ব্যবস্থা আছে, সব কিছু ঠিকঠাক রয়েছে মোটামুটি। তো ঘরটা আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা 5 নম্বর রুম রয়েছে ওনাদের, খুব সুন্দর। তো আগামী দিন যারা আসছেন এই কোচবিহার রোডের ওপরে, মানে গান্ধী রোড থেকে এসে কোচবিহার রোড, সেখানে কিন্তু এই হোটেল ব্রডওয়েটা আপনারা দেখতেই পারেন। তো চলুন অন্য রুমে গিয়ে দেখা যাক। এই হোটেলেই আরেকটা রুম চলেছি, 2 নম্বর রুম। আবার রুমটা বলে দিচ্ছি নাম্বারটা, যদি দরকার পড়ে আপনারা মেনশান করেন বুকিংয়ের সময়, ওনারা দেখিয়ে দেবে। তো এই দেখুন খুব সুন্দর একটা ডাবল বেড রয়েছে, এখানে 2 জন বড় 1 জন বাচ্চা কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, সোপ দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা সোফা সেট রয়েছে, 2 জন ইজিলি বসতে পারবেন, একটা টি টেবিল রয়েছে, যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ডও দিয়ে দেওয়া রয়েছে, টিভি রিমোট দিয়ে দেওয়া রয়েছে, একটা ফ্লাক্স দেওয়া রয়েছে জল, এখানে একটা খুব সুন্দর ড্রেসিং মিরার বেশ বড়, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধাই নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভিও দিয়ে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সেট টপ বক্স রয়েছে, তাই এন্টারটেনমেন্টে কোনো অসুবিধা হবে না। আর এগুলো কিন্তু সব নন ভিউ রুম রয়েছে, মোটামুটি ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এবার চলে আসছি রুমের টয়লেট। তো এখানে দেখুন একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে। তো টয়লেটটা আপনাদের খুলে দেখাচ্ছি। তো এই টয়লেটে এলে দেখতে পাবেন একটা খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টয়লেট, এবং টয়লেটটা বিশাল বড়, দেখুন কতটা পেজ। ওইখানে রয়েছে কি আপনার ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে খুব সুন্দর বেসিনটা, এখানে দেখতে পাচ্ছেন একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা সেলফ করা রয়েছে অনেকটা বড়, প্রচুর জিনিসপত্র রাখতে পারেন সেলফে, একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, শাওয়ার রয়েছে, গিজারও রয়েছে।
ফলে পুরোটাই দেখুন ফ্লোরটা মানে ওপরটা কিন্তু সিলিংটা উডেন ফিনিশ রয়েছে। তো আপনার কিন্তু শীতকালে কিন্তু খুব একটা ঠান্ডা লাগার কথা নয়, কারণ উডেন যাই জিনিসপত্র হলে সবগুলো ঠিকঠাকই থাকে। তো আবারও ঘরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কি 2 নম্বর রুম এই ব্রডওয়ে হোটেলের। তো যদি পছন্দ হয় মেনশন করতে পারেন বুকিংয়ের সময়, হয়তো অ্যাভেলেবেল থাকলে আপনাকে প্রোভাইড করা হবে। তো এই ব্রডওয়ে হোটেলের 3 নম্বর রুমে চলে এসেছি আপনারা। তো দেখতে পাচ্ছেন, ঢুকেই দেখতে পাচ্ছি সব উডেন রয়েছে, দেখুন নিচটা উডেন রয়েছে, সাইডগুলো উডেন রয়েছে, এখানে উইন্ডো রয়েছে, বাট কোনো আহামরি কিছু ভিউ নেই, এগুলো কিন্তু সবই ব্যাক সাইডেই পড়বে, ঠিক আছে। দেখুন পুরো দেওয়ালগুলো কিন্তু উডেন রয়েছে, ওপরটাও দেখতে পাচ্ছেন পুরোটাই উডেন করা রয়েছে। এখানে সুন্দর একটা সিলিং করে দেওয়া রয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা বড় বেড রয়েছে দেখতে পাচ্ছেন, 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, সোপ রয়েছে, একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এখানে ইনহাউস রেস্টুরেন্ট যেহেতু রয়েছে তাই খাওয়া দাওয়ারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, তাই সব রকমের রিমোট অ্যাভেলেবেল, চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ গ্যাজেট এখন সবার দরকার মোটামুটি। একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে একটা বিশাল বড় ড্রেসিং মিরারও রয়েছে। দেখুন দেখতে পাওয়া যাচ্ছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন। ঘরে আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এবার চলে যাচ্ছি এই রুমটার টয়লেটে, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, খুব সুন্দর, আর বেসিনের উপরে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি, তার উপরে রয়েছে গিজার, বুঝতেই পারছেন। তার মানে ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন টয়লেটটা কতটা বড়, ওই কোনার দিকে রয়েছে কি ওয়েস্টার্ন কোমোড, প্রত্যেকটা জায়গায় জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বড় একটা জায়গা রয়েছে। এখানে দেখুন ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বালতি মাগ দিয়ে দেওয়া রয়েছে, তাই কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। তো আবারও রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে 360 ডিগ্রি ভিউ। এটা হচ্ছে কি 3 নম্বর রুম, এটা মোটামুটি দ্য ব্রডওয়ে হোটেলে। খুব সুন্দর এই প্রপার্টিটা। আগামী দিন যারা দার্জিলিং আসবেন মনে করছেন, ক্লক টাওয়ারের পাশ দিয়ে গান্ধী রোড যাচ্ছে, গান্ধী রোড দিয়ে যদি একটু ওপর দিকে উঠে আসেন কোচবিহার রোড, সেই রোডেই কিন্তু রয়েছে এই হোটেল দ্য ব্রডওয়ে। তো চলুন আর কি দেখা যাচ্ছে আপনার দেখাবো। আচ্ছা, এই ব্রডওয়ে হোটেলে আরেকটা রুম দেখাচ্ছি, রুম নাম্বার 7। দেখুন গেটের বাইরে কি সুন্দর করে সাজানো রয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন এই হোটেলটা। আপনারা যদি আসেন একটা পরিষ্কার ব্যাপার পাবেন। ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ডাবল বেড রয়েছে, মানে এখানে 2 জন বড় 1 জন বাচ্চা, কেন 3 জনও ধরে যাবে, ঠিক আছে। খুবই সুন্দর, মানে অনেকটা প্রেসিয়াস রয়েছে খাটটা। খাটের ওখানেই দেখতে পাচ্ছেন অনেক কিছু সুইচ এবং প্লাগ পয়েন্টের ব্যবস্থা রয়েছে, ফলে চার্জিংয়ের কোনো অসুবিধা হওয়ার কথা না। ওপরটা দেখুন, ওপরে কিন্তু ঘরের ওপর দেখুন কি সুন্দর মিরার করে দেওয়া রয়েছে, মানে খাটে বসেই কিন্তু আপনি নিজেকে নিজে দেখতে পান। দেখুন আমিও কিন্তু দেখতে পাচ্ছি, খাটের থেকে বসে আপনি মিরারটাকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ঘরের প্যাটার্ন কিন্তু পুরোপুরি আলাদা, ফুললি উডেন রুমগুলো দেখতে পাচ্ছেন। চারদিকে দেওয়ালগুলো দেখুন পুরোটা উডেন, ওপরটা উডেন, সব কিন্তু উডেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঘরের মধ্যে একটা খুব সুন্দর এটাকে পার্টিশন করে দেওয়া রয়েছে। এদিকটা চলে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং মিরার রয়েছে, খুব বড় একটা মিরার। এখানে কিছু সেলফ রয়েছে, আপনাদের কসমেটিক টয়লেট রাখতে পারবেন। একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা টি টেবিল রয়েছে, ফ্লাক্স রয়েছে, এখানে একটা সোফা সেট রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সেট টপ বক্স সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, মানে কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। এটা হচ্ছে 7 নম্বর রুম এই ব্রডওয়ে হোটেলে, খুব সুন্দর। সাইডে ওখানে দেখুন সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনার রিসেপশন রেস্টুরেন্টে যে কোনো জায়গায় কল করতে পারবেন, খাওয়া রুম সার্ভিস করে নিতে পারবেন, নিচে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন। আর এখান থেকে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছি এই রুমের টয়লেটটা, যেটা একটা মেন পার্ট। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা ওয়াশ বেসিন রয়েছে। দেখুন সচরাচর এত বড় বেসিন কিন্তু ছোটো এরকম হোটেলে থাকেই না, তো খুব বড় একটা ওয়াশ বেসিন রয়েছে। এখানেও কিছু সেলফ দিয়ে দেওয়া রয়েছে, ফলে এখানে কিন্তু আপনার কিছু টয়লেটারিজ রাখতেই পারেন। এটাও কিন্তু পুরোটাই উডেন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জলের পর্যাপ্ত ব্যবস্থা পাবেন। এখানে একটা শাওয়ার প্যানেল রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ফলে যেহেতু গিজার আছে ঠান্ডা গরম জল 24/7 পাবেন, যেটা পাহাড়ে খুব দরকার ঠান্ডার সময়। বালতি রয়েছে, মগ রয়েছে, একটা বড় চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রেরও ব্যবস্থা রয়েছে। ফলে একটা শীত প্রধান বা হিল স্টেশনে যা যা দরকার লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার হাতের নাগালে রয়েছে। এখানে ডাস্টবিনও রয়েছে। আপনাকে আবার এই রুমটা দেখিয়ে দিচ্ছি, 2 জন বড় কেন 3 জনও কিন্তু খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। ওনারা বলছে না ডাবল বেডরুম, বাট আপনারা যদি বলেন হয়তো ওনারা সেটা 3 জনের জন্য কনসিডার করলেও করতে পারে, সেটা কিন্তু আপনারা কথা বলে নেবেন, আমরা নই কিন্তু। তো দেখছি আর কি দেখা যাচ্ছে আপনাদের কি ব্রডওয়ে হোটেলে। করিডোর ধরে যখন চলে আসছি, দেখুন খুব সুন্দর করে কিন্তু মাঝে মাঝে কিন্তু করিডোরটাকে সাজানো রয়েছে, পুরোটাই উডেন ফিনিশ, একদম দেখেই ভালো লাগছে। এবার এখানে চলে এসেছি এই মুহূর্তে 4 নম্বর রুমে। এটা কিন্তু ট্রিপল বেডরুম, নাম্বারটা এই জন্য মেনশন করলাম, এই ভিডিওটা দেখে যদি পছন্দ হয় বুকিংয়ের সময় নাম্বারটা বলবেন, অ্যাভেলেবেল থাকলে আপনাকে এটা প্রোভাইডও করা হতে পারে।
তো ঢুকে দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, এখানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। কিন্তু পাশে দেখুন একটা সিঙ্গেল বেডও দিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা আলাদা করে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, ফলে ঠান্ডাতে এলে কিন্তু কোনো অসুবিধা নেই। টাওয়াল প্রোভাইড করা হচ্ছে, সোপ দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে একটা সাইড টেবিল রয়েছে, সাইড টেবিলে কিন্তু ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে কিন্তু আপনারা অনেকটা বাইরের ভিউ দেখতে পাবেন। মোটামুটি অনেকটা কিন্তু বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে, ও ব্যালকানিও রয়েছে সাথে। আরও বড় একটা অ্যাডভান্টেজ এই রুমটার একটা ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিতে যদি চলে আসেন, এই যেই রোডটা দিয়ে এলাম ওই সামনে গান্ধী রোড, ওখানে দেখুন ক্লক টাওয়ার সব দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আকাশ যত পরিষ্কার হবে তত কিন্তু আপনি দার্জিলিংকে বেশি ভালো করে দেখতে পারবেন। এখানে চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, বসে কিন্তু কিছুটা সময় আপনার কাটাতে পারবেন। আর এবার যদি চলে আসি রুমটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন এখানে এসে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভিও রয়েছে, খুব সুন্দর সব ব্যবস্থাপনা রয়েছে। ইলেকট্রিক কেটেল ঠান্ডার জায়গায় রয়েছে, অনেকেরই গরম জলে দরকার পড়ে ওষুধ খেতে বাচ্চাদের। একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, নিজেকে নিজে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তো দেখালাম একটা সিঙ্গেল বেড রয়েছে, এদিকে একটা ডাবল বেড রয়েছে। তো এবার চলে আসছি এই রুমটা টয়লেটের দিকে। তো এখানে দেখুন একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। তো এবারে আস্তে আস্তে টয়লেটটার দিকে ঢুকছি। ঢুকে দেখতে পাচ্ছি ওখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওখানে একটা জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিং টাওয়েল রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়াশ বেসিন রয়েছে, যেটা থাকা দরকার, কমন ব্যাপার। এখানে একটা মিরার রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর, ভালো কথা। আর এখানে দেখতে পাচ্ছি একটা শাওয়ার রয়েছে, এখানে একটা গিজার রয়েছে, ফলে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। এখানে বালতিও রয়েছে, মাগও রয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এই রুমটা, আবারও বলে দিচ্ছি, এই ট্রিপল বেডের যে রুমটা রয়েছে, এই রুমটার খাসিয়াত যদি আসেন সেটা হচ্ছে বাথরুমে একটা বাথ টব রয়েছে। দার্জিলিংয়ের কত বড় হোটেলে কটাতে পাবেন জানি না, আমাদের চ্যানেলে প্রচুর দার্জিলিং হোটেলে ভিডিও রয়েছে, কটাতে এরকম বাথ টব আছে আমার জানা নেই। এই হোটেলের রুমটাতে কিন্তু বাথ টব রয়েছে, ফলে এই ট্রিপল বেড রুমটা যদি বুক করেন, আবারও বলছি নাম্বার মেনশন করে দিয়েছি, রুম নাম্বার যদি পছন্দ হয়, যদি বুকিংয়ের সময় মেনশন করেন, আপনি কিন্তু বাথটব পাবেন। হয়তো বলতে পারেন ঠান্ডার জায়গায় দরকার নেই, আপনি গরম জল দিয়ে বাথটব ইউজ করতে পারেন। তো একটা বড় বিশাল বড় বাথটব পেয়ে যাচ্ছেন এই ব্রডওয়ে হোটেলের এই 3 বেডরুমটা যদি বুক করে থাকেন। তো খুবই সুন্দর, ঠান্ডা গরম জলে সব রকম ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু গিজার রয়েছে। তো আবারও আপনাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই ব্রডওয়ে হোটেলের যে 4 নম্বর যে রুমটা রয়েছে, এটা কিন্তু মাস্ট, আপনারা যদি আসেন আপনাদের কিন্তু বুক করতেই হবে, কারণ এখানে একটা বাথ টব রয়েছে। আর আমরা দেখিয়ে দিচ্ছি, এই বেডে বসে কিন্তু আপনারা ওপরে মিরার দেখতে পাচ্ছেন, মানে আপনাকে আর উঠে মিরারের সামনে যেতে হচ্ছে না, আপনি বেডে বসেই কিন্তু পুরো মিরারটাকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। অসাম ফ্যাসিলিটি, এই মোটামুটি পুরোটা উডেন রয়েছে চারদিকে, তাই ঠান্ডা খুব একটা ফিল আপনি করবেন না, মানে ঠান্ডার জায়গায় এটা খুবই একটা উপশমের ব্যাপার। তো যদি আসেন অবশ্যই করে এটা আপনারা ভেবে দেখবেন, যে ভিডিওটা দেখার পর যদি মনে হয় আগামী দিন দার্জিলিং আসছেন, আপনাদের একটা খুব সুন্দর কোজি রুমের দরকার, বাথটবও রয়েছে রুমে সেরকম দরকার, তো আপনারা কিন্তু এই ব্রডওয়ে হোটেলটাকে কিন্তু কনসিডার করে দেখতেই পারেন। তো চলুন বাকি কথা নিচে গিয়ে রিসেপশনে বলবো। এইবার আমরা চলে এসেছি ব্রডওয়ে হোটেলের 9 নম্বর রুমে, ঠিক আছে, এটা 3rd ফ্লোরে রয়েছে এই রুমটা। তো এই রুমটা হচ্ছে গিয়ে কিন্তু ফ্যামিলি রুম, নাম্বারটা মেনশন এই জন্য করছি, যারা আগামী দিনে ফ্যামিলি হিসাবে আসছেন তারা ভিডিওটা দেখে যদি মনে হয় এরকম একটা রুম খুঁজছেন, তো বুকিংয়ের সময় বা রিজার্ভেশনের সময় কিন্তু নাম্বারটা মেনশন করতে পারেন, অ্যাভেলেবেল থাকলে আপনাকে প্রোভাইড করা হবে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ডাবল বেড রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পিলো কুশন সব দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। এখানে দুটো সোফা দিয়ে দেওয়া রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, ওখানে রেস্টুরেন্টের মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, ফ্লাস্ক দিয়ে দেওয়া রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, যদি আমি আরেকটু ক্যামেরাটা ঘোরাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেড রয়েছে, মানে এদিকে একটা দেখলেন ডাবল বেড রয়েছে, এদিকে একটা ডাবল বেড রয়েছে, ঠিক আছে, মানে অর্থাৎ এখানে দুজন, অর্থাৎ 4 জন কিন্তু ইজিলি এখানে অ্যাকোমোডেট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে, মিরারে যেখানে নিজেকে নিজে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা কাভার টাইপের রয়েছে, যেখানে আপনারা ড্রয়ার বা কাভার যাই নামে বলুন, ওয়ার্ডরোব ছোটো আর কি ব্যবহার করতে পারেন। এখানটা ওয়েস্টার্ন কোমোড, এখানে একটা ডাস্টবিন রয়েছে দেখতে পাচ্ছি। তো আবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এদিকে যদি প্যান করি এদিকেও একটা ডাবল বেড রয়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু পুরোটাই দেখুন উডেন রয়েছে, দেওয়ালগুলো উডেন, সিলিংটা উডেন, লাইটের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার চলে আসছি এই রুমটার টয়লেটে, এখানে একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। এবার টয়লেটটা যখন যাবো কি আপনাদের দেখাচ্ছি কি রয়েছে। তো টয়লেটটার ভেতরে যে যাই, পুরো নিট অ্যান্ড ক্লিন টয়লেট রয়েছে, একটা বিশাল বড় দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে, ওয়াশ বেসিন মোটামুটি। তো এখানে একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। এই দিকে দেখুন আপনাদেরকে গিজার দিয়ে দেওয়া রয়েছে,
ঠান্ডা গরম জলে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, আপনারা ব্যবহার করলে করতে পারেন। আর এখানে যেহেতু গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাব রয়েছে, 24/7 পেয়ে যাবেন। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেটসের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিং বা টাওয়েল রাখার র্যাক রয়েছে, তাই অসুবিধা কিছু নেই। অনেকটা জায়গা জুড়ে টয়লেটটা রয়েছে, যেহেতু 4 জন এই রুমে থাকবে তাই মোটামুটি আপনাকে একটু স্পেসিয়াস হতে হবে জায়গাটা। এখানেও 2টো বেড, এখানেও 2টো বেড। আবারও বলে দিচ্ছি, ফ্যামিলি রুম যদি কেউ চাইছেন তো কিন্তু এই 9 নম্বর রুমটায় কিন্তু আপনারা মেনশন করতে পারেন আপনাদের রিজার্ভেশন বা বুকিংয়ের সময়। এই মুহূর্তে চলে এসেছি ব্রডওয়ে হোটেলে 10 নম্বর রুম। এটা 3rd ফ্লোরে রয়েছে 10 নম্বর রুম। এটা হচ্ছে কি ওনাদের ভিউ রুম, ঠিক আছে। তো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ডাবল বেড রয়েছে, দেখতে পাচ্ছেন ডাবল বেডটা রয়েছে। এবং দেখুন পুরো মানে হেডরেস্টটা পুরো সিলিং অবধি চলে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে কোনটা সিলিং কোনটা হেডরেস্ট বোঝা যাচ্ছে না, এত সুন্দর করে মিক্স করা রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্লাস দিয়ে দেওয়া রয়েছে, গ্লাসের মধ্যে খুব সুন্দর। ওই পার্টটা কিন্তু রয়েছে টয়লেট, ঠিক আছে। এক এক করে আসছি, আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আগে। এদিকটা রয়েছে কুশন সব দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে টাওয়েল দিয়ে দেওয়া হয়েছে, সোপ দিয়ে দেওয়া হয়েছে। আর এই হোটেলটার সবচেয়ে মেন একটা ফেসিলিটি, আপনি খাটে বা বেডে বসেই কিন্তু আপনি ওপর থেকে একটা মিরারটা দেখতে পাচ্ছেন। ফলে মিরার দেখার জন্য আলাদা করে মিরার ড্রেসিংয়ের সামনে যেতে হচ্ছে না, আপনি মিরারটা কিন্তু বেডে বসেই দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, তার সব কিছু ব্যবস্থা রয়েছে। এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, এখানে রিমোটের সব ব্যবস্থাপনা রয়েছে, এখানে ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কি এবারে দেখুন একটা স্লিপার রয়েছে, বা টয়লেটের দিকে যাচ্ছি। টয়লেটে ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ওয়াশ বেসিন রয়েছে এবং বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। আপনাকে দেখালাম এই যে একটা গ্লাস রয়েছে, গ্লাসের ওপারে রয়েছে বেডরুমটা, এপারে কিন্তু রয়েছে টয়লেটটা। খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেটসের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, ওখানে ডাস্টবিন রয়েছে, পুরো পর্যাপ্ত পরিষ্কার জায়গা রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন। আর গিজার রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আবারও রুমটা আপনার দেখিয়ে দিচ্ছি, এটা 10 নম্বর রুম। এটা কিন্তু ব্যালকানি উইথ ভিউ রুম, ঠিক আছে। এখানে একটা সোফা রয়েছে, দেখতে পাচ্ছেন, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ড্রেসিং মিরার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো সেলফ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, যদিও এই মিরারটা খুব একটা দরকার পড়ছে না, কারণ এখানে দেখুন, এখানে আপনি বেডে বসেন, বেডের ওপরেই কিন্তু দেখুন মিরার রয়েছে। হ্যাঁ, হয়তো আপনাকে রেডি হওয়ার জন্য, ড্রেস আপের জন্য এখানে আসতে হবে, বাট আপনি কিন্তু মিরার দেখতে চাইলে কিন্তু আপনি এখান থেকে বেডে বসে ওপরে দেখে নিতে পারবেন। আর এই ঘরটা একটা মেন প্লাস পয়েন্ট, এখানে একটা ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিটা কিন্তু পার্সোনাল, এখান থেকে যেই মুহূর্তে আপনি বেরাবেন, বাইরে বেলা দেখুন 2টো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, চেয়ারে বসতে পারবেন। দেখুন ক্লক টাওয়ারের ঘন্টা পড়ছে এই মুহূর্তে, এখান থেকে ক্লক টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনের ক্লিয়ার, যত পরিষ্কার হবে ভিউ, মোটামুটি আপনি ভিউ দেখতে পাবেন, মানে যে কুয়াশা না থাকলে প্রচুর দেখতে পাবেন। আবারও বলছি, ক্লক টাওয়ারে কিন্তু ঢং ঢং করে ঘন্টা বাজে, 12টা বাজছে, তাই কিন্তু ঘন্টা বাজছে। এই রাস্তাটার নাম হচ্ছে গিয়ে কোচবিহার রোড। আর ওই সামনে লোক হেঁটে যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে গান্ধী রোড। সামনে চলে গেলে, ওই দিকটা চলে গেলে চলে যাচ্ছে কিন্তু আমরা কেভেন্টার্সের দিকে, আর এই দিকটা গান্ধী রোড হয়ে সার্কিট হাউসের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে উঠে আসবেন, ওই যে গাড়িটা কিন্তু যাচ্ছে গান্ধী রোড দিয়ে, আর যে এই পাশের রাস্তাটা ধরে উঠে আসলে কোচবিহার রোড দিয়ে এই হোটেল ব্রডওয়ে। এই মুহূর্তে রয়েছে 10 নম্বর রুমে। এটা ওনাদের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডাবল বেড ব্যালকানি ভিউ রুম। তো আগামী দিন যারা আসছে তারা যদি মনে করেন এরকম একটা রুম খুঁজছেন, তো এই যে নাম্বারগুলো আমরা প্রোভাইড করে দেবো, সেই নাম্বারে বুক করার সময় এই রুম নাম্বারটা মেনশন করবেন। যদি এই রুমটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এই রুমটা প্রোভাইড করাও হতে পারে। তো মোটামুটি আপনাদেরকে ব্রডওয়ে হোটেল অনেক কিছুই দেখালাম। এবারে এরপরও তো আপনাদের কিছু আরও কোয়ারি থাকে, সেই কোয়ারিগুলো এবার ম্যাডামের মুখে আস্তে আস্তে শুনে নিন, ম্যাডাম কি বলছে একটু ভালো করে জেনে নিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং কোচবিহার রোড, যে রোডটা আপনার গান্ধী রোড থেকে একটা রোড বাইফার্কেট হয়ে গেছে। কোচবিহার রোড একটুখানি ওপর দিকে উঠে গেলে এখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এখানে টিবেট মিউজিয়াম। এই হোটেলটাতে আমরা দাঁড়িয়ে আছি, হোটেল ব্রডওয়ে। এদের কিন্তু এটা গ্রুপ অফ প্রপার্টি, এদের আরো অনেকগুলো প্রপার্টি আছে। যে কটা গ্রুপ আমরা এক্সপ্লোর করলাম, আপনাদেরকে দেখালাম। এবারে এই হোটেলটার সামারি একটু বলে দিচ্ছি। এই হোটেলটাতে টোটাল 18 অর্থাৎ 18টা রুম আছে, ডাবল বেড, ফ্যামিলি বেড, ট্রিপল বেড, নানা রকম ধরনের রুম আছে। ফেসিলিটিস বলতে আছে এখানে রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, ওয়াইফাই আছে, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, ট্রাভেল ডেস্ক আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে। এখান থেকে ম্যালের ডিস্টেন্স 1 or 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ম্যাল। এখান থেকে আপনি যদি দার্জিলিং স্টেশনে যেতে চান, হার্ডলি আপনার 10 মিনিটস লাগবে ওয়াকিং। যদি আপনি এখান থেকে দার্জিলিং চক বাজার বা দার্জিলিং বাস স্টপে যেতে চান, হার্ডলি 12 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে। আচ্ছা, এছাড়া এটার চেক আউট টাইম হচ্ছে 11 AM, সকাল 11টায় চেক আউট টাইম। আর এই যে হোটেলে যা যা ফেসিলিটিস আপনাদেরকে বললাম, এবারে আসছি মেন ট্যারিফটা।
বিভিন্ন ক্যাটাগরি রুম আছে আপনারা দেখলেন। এবং দার্জিলিং যেহেতু সিজন এবং অফ সিজন থাকে, তাই জন্য সিজন এবং অফ সিজনে রেট ভ্যারি করে। যদি অফ সিজনে আসেন, একটা ব্যাক সাইডের রুম যদি নেন, মোটামুটি 1500 থেকে স্টার্টিং থাকে, তার সাথে জিএসটিটা অ্যাপ্লিকেবল হয়। আর যদি ভিউ রুম কেউ নেন, মোটামুটি ডাবল বেড ভিউ রুম 1800 থেকে স্টার্ট হয়। সিজনে এই রেটটাই হয়তো 1500 এর রেটটা ব্যাক সাইডে ডাবল বেডের রুমটা 3000 এ পৌঁছে যায়। আবার যদি ভিউ রুম নেন, তাহলে ডাবল বেডের রুমটা 3500 এরকম পৌঁছে যায়। বাট এটার উপরে কিন্তু জিএসটি আছে। ফ্যামিলি রুম মোটামুটি 4000 4500, তার উপরে জিএসটি থাকে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা হোটেলে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন। ওনাদের রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনি সবকিছু পাবেন। আমরা জাস্ট হোটেলটা আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম, একটা ভালো হোটেল। আপনার যদি বাজেট মনে হয়, আপনি যদি নিগোশিয়েট করতে চান, ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলে নিজেদের মতো নিজেরা রেট, নিজেদের মতো নিজেরা রুম ফিক্স করবেন, নিজেদের মতো নিজেরা নিগোশিয়েট করে হোটেল ব্রডওয়েতে চলে আসতেই পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের সামনে দার্জিলিং ম্যাল রোডের কাছে কুচবিহার রোডে হোটেল ব্রডওয়ে ম্যাপেল তুলে ধরলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, ট্রাভেলের ভিডিও, প্রচুর এন্টারটেইনিং ভিডিও প্রচুর দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন, আপনাকে এই নাম্বারটা দিয়ে দিলাম, মেল আইডিটা দিয়ে দিলাম। এটাই কিন্তু হোটেলের মেন নাম্বার। এই নাম্বারেই ফোন করবেন, নিজের ঠিকানাটা দিয়ে দেওয়া রয়েছে। এটাই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা কোনো থার্ড পার্টি বা এজেন্ট নই। এই নাম্বারে ফোন করেই বুক করার চেষ্টা করবেন, ডাইরেক্ট কথা বলেন, ডাইরেক্ট নেগোশিয়েট করবেন। আমরা আপনাদের সামনে খালি তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছি, আমরা কোনো কিন্তু এজেন্ট নই, আবারও বলে দিচ্ছি।